তো কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই রয়েছেন। তো আজকে একটা নিউ ট্রেনিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ট্রেনিং ভিডিওটা আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো সুতরাং ভিডিওটাকে কিন্তু আপনারা কোনো মতেই স্কিপ করবেন না, ভিডিওটাকে পুরোপুরি দেখবেন, তবেই কিন্তু আমরা ভিডিওটাকে অর্থাৎ স্ট্যাটাসটা সঠিকভাবে ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করার জন্য আপনাদের কিন্তু একটা মাত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে Alight Motion। তো আমাদের ভিডিও ক্রিয়েট করার আগে আমরা কিন্তু যে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই স্ট্যাটাসের প্রিভিউটা দেখে নেবেন। তো চলুন প্রিভিউটা দেখে নেওয়া যাক। এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায়। তো প্রিভিউতে যেরকম ভিডিও স্ট্যাটাস আপনারা দেখতে পেলেন সেরকম ভিডিও স্ট্যাটাস কিন্তু আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। তো ভিডিওটা আপনারা কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না, নাহলে ভিডিওটা ক্রিয়েট করতে কিন্তু নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হবে। তো সবার প্রথমে আপনারা লাইট মোশনটি ওপেন করবেন। লাইট মোশন ওপেন করার পর আপনারা দেখবেন একটা ইন্টারফেস আসবে। তো একটা ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা প্রজেক্টে ক্লিক দেন। প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনারা সেই সংবিট মার্কে যাবেন যেটা আপনারা শেয়ার করেছেন। তো সেই সংবিট মার্কে আসার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে এখানে যে দুটি লেয়ার দেখতে পাবেন সেই দুটি লেয়ারে কিন্তু ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক দেবেন, প্রথম যে লেয়ারটি, তারপর কালার করলে ক্লিক দেবেন, চেষ্টাটাতে ক্লিক দেওয়ার পর চেষ্টাটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিগুলি অ্যাড করতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি এখানে অ্যাড করবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সেই ছবিতে ক্লিক দেবেন। তো ছবিতে ক্লিক দেওয়ার পর কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের একটি ছবি বসানো এখানে হয়ে গেছে। বা নিচে লেয়ারে ক্লিক দেবেন, কালার করলে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেওয়ার পর স্টার্টাতে ক্লিক দেবেন। এখানে যে ছবিগুলি আপনারা অ্যাড করতে চান সেই ছবিতে আসবেন, ছবিতে ক্লিক দেবেন, ওপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের কিন্তু এখানে একটি ছবি বসানো হয়ে যাবে। তো এই কিন্তু দুটি ছবিকে অ্যাড করে নেবেন। দুটি ছবি অ্যাড করার পর পরবর্তী এখানে কয়েকটি বিটমার্ক রয়েছে। তো এই ছবিগুলিতে অর্থাৎ এই বিটমার্কগুলিতে আমরা ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথমে বিটমার্কে আসবেন, এই আইকনেতে ক্লিক করে। তো বিটমার্কে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, এখানে যে ছবিটি অ্যাড করতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রিডে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এর করবেন, আর এখানে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। আবার যে ছবিটি বসাতে দেন প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রিডে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এর করবেন, আর এখানে ক্লিক করে কাট অংশে ক্লিক দেন। পরবর্তী যে ছবিটি বসাতে দেন প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেন, পরবর্তী ছবিটি ক্লিক দেন, ওপরে থ্রিডে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এর করবেন, আর এখানে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। তো এখানে যে তিনটে ছবি আমি বসানো দেখালাম সেভাবে কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে আপনারা সুন্দরভাবে এক প্রসেসে অ্যাড করে নেবেন। তো আমি তারপর স্কিপ করে দেখাচ্ছি না, তো প্রতিটি ছবি এক এক করে বসাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি স্কিপ করার পর আমি কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। তো ছবি বসানোর পর আপনারা সেই কিবোর্ডটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই সেই কিবোর্ডটাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর সবার প্রথমে সেই কিবোর্ডটা আসবেন। তো সেই কিবোর্ডটা আসার পর দেখবেন আপনাদের জন্য ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেই কিবোর্ডটা আসবেন। তো সেই কিবোর্ডটা আসার পর দেখবেন আপনাদের জন্য ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে যে গ্রুপটি আপনারা দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দেবেন। তারপর আপনারা ইফেক্টে ক্লিক করে থ্রিডে ক্লিক করবেন, তারপর কপি পেস্ট বলে অপশন সেখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের ইফেক্টটি কপি হয়ে যাবে। এবার আপনারা ব্যাক যান, ব্যাক দেওয়ার পর সংবিট মার্কে আসবেন। তো সংবিট মার্কে আসার পর আপনারা সেই ছবিগুলিতে আসবেন যেটা আপনারা বিটমার্কে অ্যাড করেছেন। সেই বিটমার্কের ছবিগুলিতে আসবেন। আসার পর দেখবেন আমাদের ছবি নিচে যেখানে যেখানে ওয়ান লেখা রয়েছে সেই ছবিগুলিতে আপনারা ইফেক্ট ওয়ানটাকে পেস্ট করবেন। ইফেক্ট ওয়ান পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করে থ্রিডে ক্লিক করে পেস্ট ইফেক্ট বলে যে অপশনটি আসবে সেখানে ক্লিক দেবেন। দেখতে পাবেন আপনাদের কিন্তু ইফেক্টটা খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে যাবে। এবার পরবর্তী যেখানে ওয়ান লেখা রয়েছে সেই ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনারা এইভাবে কিন্তু যেখানে আপনাদের ইফেক্ট ওয়ানটা লেখা রয়েছে তো সেই সমস্ত ছবিগুলিতে আমরা ইফেক্ট ওয়ানটাকে এক এক করে পেস্ট করে নেবেন। আমি কিন্তু ইফেক্ট ওয়ানটা এক এক করে পেস্ট করে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন। এবার ইফেক্ট ওয়ান পেস্ট করার পর আমরা ব্যাক যাবেন এবং ব্যাক যাওয়ার পর সেই ইফেক্টে পুনরায় আসবেন। সেই ইফেক্টে আসার পর দ্বিতীয় যে গ্রুপটি দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সংবিট মার্কে আসবেন। তো সংবিট মার্কে আসার পর আপনারা এখানে এবার যে লেয়ারগুলি অর্থাৎ যেখানে আমরা টু লেখা রয়েছে সেই ছবিগুলিতে অর্থাৎ সেই ছবি লেয়ারে আসবেন। ছবি লেয়ারে আসার পর ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী যেখানে ছবি লেয়ারে টু লেখা রয়েছে সেই ছবি লেয়ারে আসবেন, ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট টুটায় কিন্তু সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন যে ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট টুটা লেখা রয়েছে। তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা ইফেক্ট টুটাকে এই ছবিগুলিতে পেস্ট করে নেবেন। তো আমি কিন্তু এইভাবে প্রত্যেকটি ছবিতে ইফেক্ট টুটাকে পেস্ট করে নিচ্ছি।
এবারে ইফেক্ট প্রেস করার পর আপনারা ব্যাক যাবেন এবং পুনরায় সেক ইফেক্ট আসবেন। সেক ইফেক্ট আসার পর এখানে 3টি লেয়ার দেখতে পাবেন। এই 3টি লেয়ারকে আপনারা কপি করবেন। তো কপি করার জন্য সর্বপ্রথমে 3টি লেয়ারে যে কোনো একটি সামনে এখানে একটি চোখের আইকন দেখতে পাবেন, সেখানে যে কোনো খানিকক্ষণ কিছুক্ষণ লং প্রেস করবেন। প্রেস করার পর উপরে দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ঠিক আপনারা এই চিহ্নটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা কপি 3 লেয়ার বলে যে অপশানটি আপনাদের এখানে আসবে 3 নম্বরে, সেই 3 নম্বরে অপশানে ক্লিক দেবেন। দেখবেন আমাদের 3টি লেয়ার কপি করা হয়ে যাবে। এবার ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সংবিট মার্কে আসবেন। সংবিট মার্কে আসার পর পুনরায় আপনারা ঠিক এই চিহ্নটাতে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর পেস্ট 3 লেয়ার অপশন বলে যেখানে আপনাদের আসবে এটি, সেখানে ক্লিক দেবেন। সেখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আমাদের 3টি লেয়ার পেস্ট হয়ে গেছে। এবার একদম লাস্টে আসবেন। একদম লাস্টে আসার পর 3টি লেয়ারকে আবার পুনরায় সিলেক্ট করবেন। এবার আপনারা ঠিক নিচের যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেবেন। দেখবেন আমাদের 3টি লেয়ার একদম লাস্ট অবধি চলে আসবে। দেখতেই পাচ্ছেন ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে, অর্থাৎ HDR ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এটি কিন্তু অবশ্যই পেস্ট করে নেবেন। এবার আপনারা ভিডিওটাকে সেভ দেবেন। সেভ দেওয়ার জন্য উপরে সেকশন লিখে দেবেন। তো তার আগে আমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, একটি কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা পরে ভিডিও অর্থাৎ পরের যে স্ট্যাটাস সেটি আপনারা কোন গানে করতে চান সেটি তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার ভিডিওটাকে সেভ দেবেন। তো সেভ দেওয়ার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের একটি সেভ বলে অপশান আসবে, সেখানে ক্লিক দেবেন। আপনাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।